আরিফ, জানাবেন স্টেশনে আজ ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন এবং এখনো পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় কিংবা যাত্রীদের ক্ষোভ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। নাফিসা, আপনার শেষে যে প্রশ্নটি ছিল কোনো বিঘ্ন ঘটেছে কিনা, আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি আর এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা খবরাখবর জানানোর চেষ্টা করছি। আর সকাল থেকে হচ্ছে যে কয়েকটি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গিয়েছে, এর মধ্যে দুটি ট্রেন হচ্ছে শিডিউল বিপর্যয় হয়েছে। সেটি হচ্ছে 11 সিন্ধু একটি ট্রেন, সেটি হচ্ছে 50 মিনিট দেরি করে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। আরও একটি হচ্ছে ভুরিমারি এক্সপ্রেস, সেটি হচ্ছে লালমনিরহাটের উদ্দেশ্যে হচ্ছে ছেড়ে গিয়েছে। সেই ট্রেনটি 8:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি প্রায় 1.5 ঘন্টা পর হচ্ছে ছেড়ে গেছে। এই দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া হচ্ছে বাকি যেই ট্রেনগুলো রয়েছে সবগুলো ট্রেনই হচ্ছে চট্টগ্রাম অভিমুখী সহ অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে বা পদ্মা এক্সপ্রেস থেকে শুরু করে সবগুলো ট্রেনই হচ্ছে সঠিক সময় হচ্ছে ছেড়ে গিয়েছে। আর হচ্ছে এখানকার যে স্টেশন মাস্টার তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে হচ্ছে কমলাপুর স্টেশন থেকে ঈদ উপলক্ষে তাদের যেই বাড়তি যেই সতর্কতা, বাড়তি যেই পদক্ষেপ, যা ব্যবস্থাপনা তারা নিয়েছেন, যদি অপ্রীতিকর কোনো ধরনের অপ্রত্যাশিত কোনো ধরনের ঘটনা না ঘটে, তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে বাস্তবায়ন হলে এইবারের ঈদ হচ্ছে রেল যাত্রায় যারা রয়েছেন তারা হচ্ছে শান্তিতে হচ্ছে তাদের গন্তব্যে যেতে পারবেন এবং ফিরতি অবস্থাও তারা শান্তিতে ফিরতে পারবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। যেমন সকাল থেকে এই আর হচ্ছে যাত্রীদের যে অগ্রিম যে বাড়ি চলে যাবে, আজকে যে অগ্রিম টিকিটধারীদের যে বাড়ি চলে যায় তাদের উপস্থিতিও কিন্তু আমরা খুব উৎসবমুখর পরিবেশে হচ্ছে তারা কমলাপুর রেল স্টেশন থেকে হচ্ছে বাড়ি যাচ্ছেন, এমনটাও কিন্তু আমরা দেখছি। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। নাফিসা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।